হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তিগণ করবেন। আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার সেরা প্রেরণাদায়ক উক্তি সম্পর্কে। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, শ্রীমদ্ ভগবদ গীতার সেরা প্রেরণাদায়ক উক্তি। প্রায় শ্রীমদ্ ভগবদ গীতার সাথে সম্পর্কিত অসংখ্য প্রেরণাদায়ক উক্তি পাওয়া যায়, তবে ভুলভাবে আরোপিত শিক্ষাগুলো থেকে প্রকৃত শিক্ষাগুলো আলাদা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতেব আমরা আপনার কাছে ভগবদ গীতার যেমন আছে তেমনি শ্লোকের সরাসরি অনুবাদের একটি কাটি সংকলন উপস্থাপন করছি, যা কোনো অনুমান ছাড়াই। আর এই শ্লোকগুলিতে গভীর জ্ঞান রয়েছে, যা হতাশাদের হৃদয়ের আশা আলোকিত করতে পারে, আত্মতুষ্টদের মধ্যে উৎসাহ সঞ্চার করতে পারে এবং ব্যর্থতার সাথে লড়াইতরদের মধ্যে প্রেরণা জাগিয়ে তুলতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতা একটি কালজয়ী ধর্মগ্রন্থ। শ্রীমদ্ ভগবদ গীতা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে প্রদত্ত অমূল্য জীবন শিক্ষা এবং আধ্যাত্মিক নির্দেশনা রয়েছে। আমরা যখন এই শ্লোকগুলো গভীরভাবে অধ্যয়ন করি, তখন আমরা এমন রত্ন খুঁজে পাই যা সময় এবং সংস্কৃতির সীমা অতিক্রম করে, মানব অভিজ্ঞতার সারাংশকে স্পর্শ করে। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় 3 নং শ্লোকে সেখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, হে পিতার পুত্র, এই অবনতিশীল অক্ষমতার কাছে নতি স্বীকার করো না, এটি তোমার হয়ে ওঠে না। হৃদয়ে এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করো এবং জেগে উঠো। হে শত্রুর শাস্তিদাতা, যে হে পার্থ, এই অমানবিকতার কাছে নতি স্বীকার করা তোমার শোভনীয় নয়। হে শত্রুদের পরাজিতকারী হৃদয়, এই ক্ষুদ্র দুর্বলতাকে ত্যাগ করে জেগে উঠো। তো জ্ঞান অর্জনের পথে সফলভাবে চলার জন্য উচ্চ মনোবল এবং উচ্চ আকাঙ্ক্ষার প্রয়োজন। জড়মনের নেতিবাচকতা যেমন আলস্য, অভ্যাসের ছোঁয়া, অজ্ঞতা এবং আসক্তি কাটিয়ে ওঠার জন্য একজনকে আশাবাদী, উৎসাহী এবং উদ্যমী হতে হবে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একজন দক্ষ শিক্ষক এবং এইভাবে তিনি অর্জুনকে এই শ্লোকে তিনি তিরস্কার করার পর তিনি একই পরিস্থিতি মোকাবেলা করার জন্য অর্জুনের অভ্যন্তরীণ যে শক্তি বৃদ্ধি করেন, তাকে উৎসাহিত করেন। অর্জুনকে পিতার পুত্র বা কুন্তির পুত্র বলে এখানে সম্বোধন করছেন, কারণ পিতার কুন্তির অন্য একটি নাম ছিল পিতা। এই বলে তিনি সম্বোধন করে শ্রীকৃষ্ণ তাকে তার মা কুন্তিকে স্মরণ করার জন্য আহ্বান জানান। কেন তিনি কুন্তিকে স্মরণ করার জন্য আহ্বান করেন? তিনি স্বর্গীয় দেবতাদের প্রধান যে ইন্দ্রের উপাসনা করেছিলেন অর্জুনের মাতা কুন্তি মাতা, তো তার আশীর্বাদে অর্জুন কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। এতেও তিনি ইন্দ্রের মতো অসাধারণ শক্তি এবং বীরত্বের ভূষিত হয়েছিলেন। আর শ্রীকৃষ্ণ তাকে এই কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন, সেই জন্য তিনি পিতার পুত্র বলে এখানে সম্বোধন করছেন। তাকে কেন তোমাকে এত অজ্ঞতার মধ্যে দেখা যাচ্ছে, তাকে এই অজ্ঞতার কাছে কেন নতি স্বীকার না করার জন্য তিনি উৎসাহিত করছেন, অনুপ্রেরণা তিনি জাগাচ্ছেন, যা তার প্রসিদ্ধ পিতৃপুরুষের জন্য উপযুক্ত নয়। আবার তিনি অর্জুনকে পরন্ত বা শত্রুদের জয়ী বলে সম্বোধন করেছেন। তো তাকে তার মধ্যে যে শত্রুর উদ্ভব হয়েছে, অর্থাৎ ক্ষত্রিয় বা যোদ্ধাদের শ্রেণীর রাজপুত্র হিসাবে তার কর্তব্য পালনে অবহেলার আকাঙ্ক্ষাকে পরাজিত করার তিনি সেখানে ইঙ্গিত দিচ্ছেন। শ্রীকৃষ্ণ আরো ব্যাখ্যা করেছেন যে তিনি যে তার অনুভব করছেন তার নৈতিক কর্তব্য বা প্রকৃত করুণা নয়, বরং এটি বিলাপ এবং ভ্রম। এর মূলে রয়েছে অর্জুনের মনের দুর্বলতা। যদি তার আচরণ সত্যি জ্ঞান এবং করুণার উপর ভিত্তি করে হতো, তাহলে তিনি বিভ্রান্তি বা দুঃখ অনুভব করতেন না। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় 27 নং শ্লোকে সেখানে ভগবান বলছেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম নিশ্চিত। এতেও
তোমার কর্তব্য পালনের অনিবার্য ক্রিয়ায় তোমার শোক করা উচিত নয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বলছেন, জন্মগ্রহণকারীর মৃত্যু কিন্তু নিশ্চিত, আর এই মৃত্যুকে কেউ এড়াতে পারে না। আর মৃতের পুনর্জন্ম কিন্তু আবার অনিবার্য। এতএব অনিবার্য বিষয় নিয়ে বিলাপ করা মোটেই উচিত নয়। একটি জনপ্রিয় প্রবাদ আছে, মৃত্যুর মতো নিশ্চিত আর কি হতে পারে। এটা তো আমরা সবাই জানি, পুরুষ যারা সবাই তো একইভাবে মৃত্যুবরণ করেছে। তো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিলেন, জীবনের একমাত্র নিশ্চিত জিনিস হলো মৃত্যু এবং কর। তো জীবনের সবচেয়ে নিশ্চিত জিনিস হলো যে আমরা একদিন মৃত্যুর মুখোমুখি হব। মনোবিজ্ঞানীরা মৃত্যুকে ভয়কে জীবনের সবচেয়ে বড় ভয় হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন। পতঞ্জলির যুগ দর্শনে অবিনিবেশে বা যে কোনো মূল্যের বেঁচে থাকার সহজাত আকাঙ্ক্ষাকে জড়বৃদ্ধির একটি বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু যিনি জন্মগ্রহণ করেছেন তার জন্য মৃত্যু অনিবার্য। তাই যখন কিছু অনিবার্য, তখন কেন তার জন্য বিলাপ করবেন? মহাভারতের এই সম্পর্কিত একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। বনে তাদের নির্বাসনের সময় একদিন ঘুরে বেড়ানোর সময় 5 পাণ্ডব তৃষ্ণার্ত হয়ে একটি কূপের মুখোমুখি হন। তো যুধিষ্ঠির ভীমকে তাদের সকলের জন্য জল আনতে যেতে বলেছিলেন। তো ভীম যখন কূপের কাছে পৌঁছালেন, তখন এক যক্ষ অর্ধ আকাশী সত্তায় কূপের ভিতর থেকে বলতে লাগলো, যদি তুমি আমার প্রশ্নের উত্তর দাও তবে আমি তোমাকে জল নিতে দেব। তো ভীম তাতে কোনো কান দিলেন না এবং জল তুলতে লাগলেন, আর যক্ষ তাকে ভেতরে টেনে নিয়ে গেলেন। তো কিছুক্ষণ পর ভীম যখন ফিরে এলেন না, তখন একজন উদ্বিগ্ন যুধিষ্ঠির অর্জুনকে কি ঘটছে তা দেখতে এবং জল আনতে পাঠালেন। তো অর্জুন যখন কূপের কাছে গিয়ে পৌঁছালেন, তখন যক্ষ তাকে জিজ্ঞাসা করেছিল, আমি ইতিমধ্যে তোমার ভাইকে ধরে ফেলেছি, আমার সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলে জল তোলার চেষ্টা করো না। অর্জুন কিন্তু তিনিও ভীমের মতো কর্ণপাত করলেন না এবং যক্ষ তাকে কূপের ভিতরে টেনে নিয়ে গেল। অন্য ভাই যারা রয়েছেন, নকুল এবং সহদেব, তারা পিছনে পিছনে গেলেন, কিন্তু একই পরিণতি বরণ করলেন তারা সবাই 4 ভাই। অবশেষে যুধিষ্ঠির তিনি ভাবলেন কি হচ্ছে বিষয়টা। যুধিষ্ঠির নিজেই কূপের কাছে এলেন। আবার যক্ষ বলল, তুমি যদি কুয়ার জল খেতে চাও তাহলে আমার প্রশ্নের উত্তর দাও, না হলে আমি তোমাকে টেনে নিয়ে আসবো, ঠিক যেমন আমি তোমার 4 ভাইকে দিয়েছি। যুধিষ্ঠির তখন প্রশ্নের উত্তর দিতে রাজি হন। যক্ষ আসলে ছদ্মবেশী মৃত্যুর দেবতা যমরাজ ছিলেন। তিনি 60টি প্রশ্ন করেছিলেন সেখানে যুধিষ্ঠির মহারাজকে। তো 60টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, যার প্রতিটি উত্তর যুধিষ্ঠির নিখুঁতভাবে দিয়েছেন। আমরা এখানে 60টি প্রশ্নের সেই আলোচনা করব না। এই প্রশ্নগুলোর মধ্যে আমরা একটি প্রশ্ন আমরা আলোচনা করব। সেখানে ছিল যে কিম আশ্চর্যম, এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস কি, সেটা জিজ্ঞাসা করেছিলেন যমরাজ যক্ষ ছদ্মবেশে। তো যুধিষ্ঠির সেই প্রশ্নের উত্তরটি দিলেন। আমরা 60টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর তিনি বলেছিলেন, যা মহাভারতে বর্ণনা করা রয়েছে, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি সহজমালয়ম শেষ স্থিতার্থম ইচ্ছান্তি কিম মা আশ্চর্যমাত পরম। প্রতি মুহূর্তে মানুষ মারা যাচ্ছে, যারা বেঁচে আছে তারা এই ঘটনাটি প্রত্যক্ষ করছে, তবুও তারা ভাবে না যে একদিন তাদেরও মরতে হবে। এর চেয়ে আশ্চর্যজনক আর কি হতে পারে। শ্রীকৃষ্ণ এই শ্লোকের ব্যাখ্যা করছেন যে জীবন অনিবার্যভাবে একটি মৃত পরিণতি, এবং তাই একজন জ্ঞানী ব্যক্তি অনিবার্য বিষয় নিয়ে বিলাপ করে না। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 47 শ্লোকে সেখানে বলছেন যে তোমার নির্ধারিত কর্তব্য পালনের অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার অধিকার নেই। নিজেকে কখনো তোমার কর্মফলের কারণ বলে মনে করো না এবং কর্তব্য না করার প্রতি কখনো আসক্ত হও না। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, আপনার কর্তব্য পালনের অধিকার আছে, কিন্তু আপনার কর্মফলের অধিকার আপনার নেই। কখনো কখনো নিজেকে আপনার কর্মের ফলাফলের কারণ মনে করবেন না, অর্থাৎ কর্মহীনতার সাথে সংযুক্ত থাকবেন না। এটি শ্রীমদ্ ভগবদ গীতার একটি অত্যন্ত জনপ্রিয় শ্লোক, এতটা যে ভারতের বেশিরভাগ স্কুলের শিশুরা এর সাথে পরিচিত। এটি কর্মের সঠিক চেতনা সম্পর্কে
গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। কর্মযোগের বিষয় নিয়ে আলোচনা করা হলে প্রায় এটি উদ্ধৃত করা হয়। এই শ্লোকটি কর্মের বিজ্ঞান সম্পর্কে 4টি নির্দেশনা প্রদান করে। প্রথম হচ্ছে, আপনার কর্তব্য করুন, কিন্তু ফলাফল নিয়ে নিজেকে চিন্তিত করবেন না। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আপনার কর্মের ফল আপনার উপভোগের জন্য নয়। তৃতীয় হচ্ছে, কর্ম করার সময় কর্তৃত্বের অহংকার ত্যাগ করুন। আর চতুর্থ হচ্ছে, নিষ্ক্রিয়তার সাথে আসক্ত হবেন না। তো আপনার কর্তব্য আপনি করুন, কিন্তু ফলাফল নিয়ে চিন্তিত করবেন না। আমাদের কর্তব্য করার অধিকার আছে, কিন্তু ফলাফল কেবল আমাদের প্রচেষ্টার উপর নির্ভরশীল নয়। ফলাফল নির্ধারণে বেশ কিছু বিষয় ভূমিকা পালন করে। আমাদের প্রচেষ্টা, নিয়তি, আমাদের অতীত কর্ম, ভগবানের ইচ্ছা, অন্যদের প্রচেষ্টা, জড়িত ব্যক্তিদের ক্রমবর্ধমান কর্মস্থান এবং পরিণতি বা পরিস্থিতি, ভাগ্যের বিষয় ইত্যাদি। এখন যদি আমরা ফলাফলের জন্য উদ্বিগ্ন হই, তাহলে যখন ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী না হয়, তখন তো আমরা উদ্বিগ্ন হব। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ফলাফলের জন্য উদ্বেগ ত্যাগ করার এবং কেবল একটি ভালো কাজের উপর মনোনিবেশ করার পরামর্শ দেন। আসল কথা হলো, যখন আমরা ফলাফল সম্পর্কে উদ্বিগ্ন থাকি, তখন আমরা সম্পূর্ণরূপে আমাদের প্রচেষ্টার উপর মনোনিবেশ করতে সক্ষম হই। এর ফলাফলের আগের চেয়ে আরো ভালো হয়। একটি হাস্যকর সংক্ষিপ্ত রূপ হলো যে NATO, অর্থাৎ নট এট অ্যাটাচড টু আউটকাম। গল্ফ খেলার মতো একটি সাধারণ দৈনন্দিন কার্যকলাপের ক্ষেত্রে এর প্রয়োগ বিবেচনা করুন। যখন মানুষ গল্ফ খেলে, তখন তারা ফলের মধ্যে মগ্ন থাকে। তাদের স্কোর, আন্ডার পার, ওভার পার ইত্যাদি হোক। এখন যদি তারা কেবল তাদের সর্বোচ্চ ক্ষমতার শট খেলার উপর মনোনিবেশ করতে পারতো, তাহলে তারা তাদের খেলার সবচেয়ে উপভোগ্য যে গল্ফ খেলা বলে মনে করত। উপরন্তু খেলার শটের উপর তাদের সম্পূর্ণ মনোযোগের সাথে তাদের খেলার আরো উচ্চ স্তরে উন্নীত হয়। তোমার কর্মের ফল তোমার ভোগের জন্য নয়, কর্ম সম্পাদন করা মানব প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এই পৃথিবীতে আসার পর আমাদের সকলের পারিবারিক পরিস্থিতি, সামাজিক অবস্থান, পেশা ইত্যাদির দ্বারা নির্ধারিত বিভিন্ন কর্তব্য কিন্তু রয়েছে। আর এই কর্মগুলো আমাদের সম্পাদন করার সময় আমাদের মনে রাখতে হবে যে আমরা ফলাফলের ভোক্তা নই। ফলাফলগুলো ভগবানের সন্তুষ্টির জন্য ব্যক্তি, আত্মা, ভগবানের একটি ক্ষুদ্র অংশ, যা ভগবদ্গীতার 15 অধ্যায় 7 নং শ্লোকে বলা হয়েছে। তাই আমাদের সহজাত প্রকৃতি হলো আমাদের সমস্ত কর্মের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সেবা করা। দাস বুথ মিধম তস্য জগত স্থবর জগম শ্রীমন্নারায়ণ স্বামী জগৎহাম প্রভু ঈশ্বর। পদ্ম পুরাণে বলছেন যে ভগবান ঈশ্বর সমগ্র সৃষ্টির প্রভু, সমস্ত চলমান এবং অচল প্রাণী তার দাস। জড়চেতনার বৈশিষ্ট্য হলো এই ধরনের চেতনা ভাবনা। আমি আমার সমস্ত কিছুর মালিক, সবকিছু আমার ভোগের জন্য, আমার সম্পত্তি বৃদ্ধির জন্য, বা আমার ভোগকে সর্বাধিক অধিকার করার আছে। এর বিপরীতটি হলো যে আধ্যাত্মিক চেতনা, ভগবান সমগ্র জগতের মালিক এবং তিনি ভোক্তা, আমি কেবল তার নিঃস্বার্থ দাস। আমরা যা কিছু আছে তা ভগবানের সেবায় ব্যবহার করতে হবে। আর সেই অনুসারে শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দেন যে তিনি যেন নিজেকে তার কর্মের ফলের ভোক্তা হিসাবে না ভাবেন। কর্ম করার সময় কর্তা অহংকার ত্যাগ করো। শ্রীকৃষ্ণ চান অর্জুন যেন কৃত্যার্থে অভিমান, অর্থাৎ কর্তা হওয়ার আকাঙ্ক্ষা তিনি ত্যাগ করেন। তিনি অর্জুনকে নির্দেশ দেন যে তিনি যেন কখনো তার কর্মের সাথে যুক্ত পূর্ব পরিকল্পিত উদ্দেশ্যের পিছনে না ছুটেন এবং নিজেকে তার কর্মের ফলাফলের কারণ হিসেবে না ভাবেন। যখন আমরা কর্ম করি, তখন কেন আমরা নিজেদেরকে সেই কর্মের কর্তা হিসেবে বিবেচনা করব না? কারণ হলো আমাদের যে ইন্দ্রিয়, মন, বুদ্ধি জড়, আর ভগবান তার শক্তি দিয়ে তার শক্তি দেন, আমাদের হাতে রাখেন। ফলস্বরূপ কেবলমাত্র তার কাছ থেকে প্রাপ্ত শক্তির সাহায্যে আমরা কাজ করতে সক্ষম হই। উদাহরণস্বরূপ বলা যাক, রান্নার ঘরের চিমটাগুলো নিজের থেকে নিষ্ক্রিয় থাকে, কিন্তু তারা কারো হাত দ্বারা শক্তিপ্রাপ্ত হয়। তারপরে তার জ্বলন্ত কয়লা তোলা ইত্যাদি কঠিন কাজ করে। তো এখন যদি আমরা বলি যে চিমটাগুলো কর্মের কর্তা, তবে এটি ভুল হবে। যদি হাত তাদের শক্তি না দিত, তবে তারা কি করতে সক্ষম হতো? তারা কেবল টেবিলের উপর জড় অবস্থায় পড়ে থাকতো। একইভাবে যদি ভগবান আমাদের দেহ, মন, আত্মাকে কর্ম সম্পাদনের শক্তি না দিতেন, তাহলে আমরা কিছুই করতে পারতাম না। এতেও আমাদের কর্মের অহংকার ত্যাগ করতে হবে। মনে রাখতে হবে যে ভগবান হলেন সেই শক্তির একমাত্র উৎস এবং যার দ্বারা আমরা আমাদের সমস্ত কর্ম সম্পাদন করি। সমস্ত চিন্তা ভাবনা
জনপ্রিয় সংস্কৃতি বা খুব সুন্দর সংক্ষিপ্ত আবৃত হয়েছে, যা বলছেন যে যৎ কৃতম যৎ করি আসিম তৎ সর্বম ন মায়া কৃত তয়া কৃতম তু ফলভূকতয়ম মধুসূদনম। আমি যা কিছু অর্জন করেছি বা যা কিছু অর্জন করতে চাই, আমি এর কর্তা নই। হে মধুসূদন, তুমি প্রকৃত কর্তা, তুমি কেবল তাদের ফলাফলের ভোক্তা। নিষ্ক্রিয়তার প্রতি আসক্ত হও না। যদি জীবের স্বভাব হলো কাজ করা, প্রায় এমন পরিস্থিতি দেখা দেয় যেখানে কাজ বোঝা বিভ্রান্তির কর বলে মনে করা। এই ধরনের ক্ষেত্রে এর থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে আমাদের অবশ্যই কর্মের সঠিক বিজ্ঞান বুঝতে হবে, বাস্তবায়ন করতে হবে, যেমনটি শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করেছিলেন। তবে যদি আমরা কাজকে শ্রমসাধ্য এবং বুঝার মনে করি বা নিষ্ক্রিয় আশ্রয় নেই, তবে এটি অত্যন্ত অনুপযুক্ত। তো নিষ্ক্রিয়তার প্রতি আসক্ত হওয়ার কখনো সমাধান নয়, এবং শ্রীকৃষ্ণ স্পষ্ট করে তার নিন্দা করেছেন। শ্রীমদ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 8ম শ্লোকে 8 নং শ্লোকে সেখানে ভগবান বলছেন, তোমার নির্ধারিত কর্তব্য পালন করো, কারণ কর্ম ছাড়া কর্ম উত্তম। কর্ম ছাড়া মানুষের তার দেহ ধরে রাখতে পারে না। তোমার এই নির্ধারিত বৌদ্ধিক কর্তব্য পালন করা উচিত, কারণ কর্ম নিষ্ক্রিয়তার চেয়ে শ্রেষ্ঠ। কর্ম বন্ধ করলে এমনকি তোমার শারীরিক ভরণপোষণও সম্ভব হবে না। যতক্ষণ না মন বুদ্ধি ভগবানের চেতনায় মগ্ন থাকে, ততক্ষণ পর্যন্ত কর্তব্যের মনোভাবের সাথে সম্পাদিত শারীরিক কর্ম মানুষের অভ্যন্তরীণ শুদ্ধির জন্য খুব উপকারী। বেদ মানুষের জন্য কর্তব্য নির্ধারণ করে যাতে তারা মন ইন্দ্রিয়গুলোকে শৃঙ্খলাবদ্ধ করতে পারে। প্রকৃত অলসতাকে আধ্যাত্মিক পথে সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে একটি হিসাবে বর্ণনা করা হয়েছে। আলস্য হি মনুষ্যাণাম দেহারস্তত্ব মহান রিপু, অর্থাৎ অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু এবং বিশেষ করে ক্ষতিকারক, কারণ এটি তাদের নিজের শরীরে বাস করে। কর্ম তাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, পতনের বিরুদ্ধে একটি গ্যারান্টি। এমনকি খাওয়া, স্নান করা, সঠিক স্বাস্থ্য বজায় রাখার মতো মৌলিক শারীরিক ক্রিয়াকর্মগুলো জন্য পরিশ্রমের প্রয়োজন। তো বাধ্যবাধকতাগুলো বলা হয় নিত্যকর্ম। আর মৌলিক রক্ষণাবেক্ষণ কার্যকলাপগুলোকে অবহেলা করার অগ্রগতির লক্ষণ নয়, বরং অলসতার লক্ষণ, যা শরীরে এবং মনের সংকীর্ণতা বা ক্ষীণতা, দুর্বলতার দিকে পরিচালিত করে। অন্যদিকে যত্নশীল পুষ্ট শরীর আধ্যাত্মিকতার পথে একটি ইতিবাচক সংযোজন। সুতরাং জড়তার অবস্থা বস্তুগত বা আধ্যাত্মিক সাফল্যের জন্য নিজেকে ধার দেয় না। আমাদের নিজস্ব আত্মার অগ্রগতির জন্য আমাদের এমন কর্তব্যগুলো বহন করা উচিত যা আমাদের মন বুদ্ধিকে উন্নত এবং শুদ্ধ করতে সহায়তা করে। শ্রীমদ ভগবদ গীতার 3য় অধ্যায় 19 নং শ্লোকে সেখানে ভগবান বলছেন, এতে কর্মের ফলের প্রতি আসক্তি না হয়ে একজন কর্তব্য হিসাবে কাজ করা উচিত, কারণ আসক্তি ছাড়া কাজ করলে একজন ব্যক্তি পরমেশ্বর লাভ করবে। 19 নং শ্লোকে ভগবান আরো বলছেন যে সেই আসক্তি ত্যাগ করা কর্তব্যের বিষয় হিসাবে কর্ম সম্পাদন করুন, কারণ ফলের প্রতি আসক্তি না হয়ে কর্ম করলে পরমাত্মা লাভ হয়। 3য় অধ্যায়ের 8 এবং 3য় অধ্যায়ের 16 নং শ্লোকে সেখানে ভগবান বলছেন, যারা এখন অপ্রাকৃত স্তরে পৌঁছায়নি তাদের নির্ধারিত কর্তব্য পালনের জন্য শ্রীকৃষ্ণ দৃঢ় আহ্বান জানিয়েছেন। 3য় অধ্যায় 17 এবং 18 নং শ্লোকে তিনি বলেছেন যে অপ্রাকৃতবাদী নির্ধারিত কর্তব্য পালন করতে বাধ্য নয়। তাহলে অর্জুনের জন্য কোন পথটি বেশি উপযুক্ত? শ্রীকৃষ্ণ সুপারিশ হলো কর্মযোগী হওয়া এবং কর্মসন্ন্যাস গ্রহণ না করা। তিনি 3য় অধ্যায় 20 থেকে 26 নং শ্লোকে এর কারণ ব্যাখ্যা করেছেন। ভগবদ গীতার 4th অধ্যায় 34 নং শ্লোকে সেখানে বলছেন, তোমাকে সমস্ত পাপীদের মধ্যে সবচেয়ে পাপী বলে মনে করা হলেও যখন তুমি অপ্রাকৃত জ্ঞানের নৌকায় অবস্থিত হবে, তখন তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে। এমনকি যারা পাপীদের মধ্যে সবচেয়ে অনৈতিক বলে বা অনৈতিক কার্য করেছে বলে বিবেচিত, তারা দিব্য জ্ঞানের নৌকায় বসে এই জড় অস্তিত্বের সমুদ্র পার হতে পারে। বস্তুগত অস্তিত্ব একটি বিশাল সমুদ্রের মতো, যেমন জন্ম, রূপ, বার্ধক্য, মৃত্যুর ঢেউয়ে মানুষের ছুটতে থাকে। জনশক্তি সকলকে 3 ধরনের দুঃখের মধ্যে ফেলে দেয়। আধ্যাত্মিক নিজের শরীর এবং মনের কারণে দুঃখ, আদিভৌতিক অন্যান্য জীবের কারণে দুঃখ এবং আদিদৈবিক পরিবেশগত অবস্থার কারণে দুঃখ। আর এই জলবন্ধনের এই যে অবস্থা, আত্মার জন্য কোনো অবকাশ নেই। আর এই অবস্থায় অধীনে অনন্ত জীবনের চলে গেছে, যে মাঠে লাথি মারার মতো আত্মাকে স্বর্গীয় স্থানে উন্নতি করা, অস্তিত্বের নরকীয় স্থানে বা স্তরে ফেলে দেওয়া, ধার্মিক বা পাপী কর্ম অনুসারে পার্থিব জগতে ফিরিয়ে আনা হয় ইত্যাদি।
তো দিব্যজ্ঞান নৌকাকে জলসমুদ্রে পার হওয়ার সুযোগ দেয়, অজ্ঞরা কর্ম করে তার দ্বারা আবদ্ধ হয়। তো ভগবানের প্রতি যজ্ঞের মতো একই কর্ম সম্পাদন জ্ঞানীদের মুক্তি দেয়, জ্ঞান বন্ধন চিহ্ন করার উপায় হয়ে ওঠে। কত উপনিষদে বর্ণনা করছেন যে তোমার বুদ্ধিকে দিব্য জ্ঞান দিয়ে আলোকিত করো, তারপর আলোকিত বুদ্ধি দিয়ে অশান্ত মনকে নিয়ন্ত্রণ করো, আর জল সমুদ্র অতিক্রম করে দিব্য জগতে পৌঁছাতে পারবে। ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ের 5 শ্লোকে সেখানে ভগবান বলছেন একজন মানুষকে নিজের মন দিয়ে নিজেকে উন্নত করতে হবে, নিজেকে অধপতিত করাতে হবে না। মন বদ্ধ আত্মার বন্ধু আবার তার শত্রু। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মনের শক্তি দিয়ে নিজেকে উন্নত করো, নিজেকে অধপতিত করো না, কারণ মন আত্মার বন্ধু, মন আবার শত্রু হতে পারে। আমাদের উন্নতি বা অবনতির জন্য আমরা নিজেই দায়ী। কেউ আমাদের জন্য ভগবান উপলব্ধির পথ অতিক্রম করতে পারে না। সাধু গুরুরা আমাদের পথ দেখান, কিন্তু আমাদের নিজেরাই সেই পথ অনুসরণ করতে হবে। একটি প্রবাদ আছে, এক পেড়া দু পক্ষী বইটে, এক গুরুর এক ছেলা। আপনি খরানি গুরুর উত্তরে আপনি খরানি ছেলা। এক গাছে 2টি পাখি বসে আছে, একজন গুরু একজন শিষ্য। গুরু তার নিজের কর্ম দ্বারা অবতরণ করেন, আর শিষ্য কেবল তার নিজের কর্ম দ্বারা অবতরণ করতে সক্ষম। তো এর আগে আমাদের অসংখ্য জীবনকাল কেটেছে ভগবান উপলব্ধির প্রাপ্তি। সাধু সন্তরা সর্বদা পৃথিবীতে উপস্থিতি ছিলেন। যে কোনো সময় যদি পৃথিবী এই ধরনের সাধু সন্তদের থেকে বঞ্চিত থাকে, তাহলে সেই সময়ের আত্মা ভগবান উপলব্ধি লাভ করতে পারে না। তাহলে কিভাবে মানব জীবনের উদ্দেশ্য অর্থাৎ ভগবান উপলব্ধি পূরণ করতে পারে? সুতরাং ঈশ্বর বা ভগবান নিশ্চিত করেন যে ভগবান উপলব্ধির লাভকারী সাধু সন্তরা সর্বদা প্রতিটি যুগে উপস্থিত থাকেন, আন্তরিকদের অন্বেষণ করে পথ দেখান, মানবতার অনুপ্রাণিত করেন। সুতরাং অসীম অতীত জীবনে অনেকবার আমরা ভগবান উপলব্ধি লাভ করি, সাধু সন্তের সাথে দেখা করেছি, কিন্তু তবুও তারা আমাদের ঈশ্বর ভগবান লাভ করতে বা লাভ করেনি। এর অর্থ হলো সমস্যাটি সঠিক নির্দেশনার অভাব ছিল, বরং এটি গ্রহণ করার, এটি অনুসরণ করার, কাজ করার ক্ষেত্রে আমাদের যে অনীহা ছিল। এবং তবে আমরা আত্মবিশ্বাস অর্জন করব যে আমরা যদি নিজেদেরকে আমাদের বর্তমান অবস্থায় নিয়ে এসেছি, তাহলে আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে নিজেদেরকে উন্নত করতে পারবো। আধ্যাত্মিক বিকাশের পথে যখন আমরা বিপরীতমুখী হই, তখন আমরা অভিযোগ করি যে অন্য আমাদের উপর বিপর্যয় ডেকে এনেছে, তাহলে তা আমাদের যে শত্রু। তবে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আমাদের নিজস্ব মন। এটি ধ্বংসকারী, যা আমাদের পরিপূর্ণতার আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করে। শ্রীকৃষ্ণ বলছেন, একদিকে আত্মার সর্বশ্রেষ্ঠ হিতৈষী হিসাবে মন আমাদের সর্বাধিক উপকার করার ক্ষমতা রাখে, অন্যদিকে আমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপক্ষ হিসাবে এটি সর্বাধিক ক্ষতি করার ক্ষমতা রাখে। একটি নিয়ন্ত্রিত মন অনেক উপকারের প্রচেষ্টা সম্পাদন করতে পারে, যেখানে একটি অনিয়ন্ত্রিত মন সবচেয়ে নিঃস্ব চিন্তা ভাবনা দিয়ে চেতনাকে অবনতি করতে পারে। একে বন্ধু হিসেবে ব্যবহার করতে সক্ষম হওয়া এবং মনের প্রকৃতি বোঝার গুরুত্বপূর্ণ। আমাদের মন 4টি স্তরে কাজ করে। মন যখন একটি চিন্তা তৈরি করে, তখন আমরা তাকে মন বা মন বলি। আর বুদ্ধি যখন এটিকে চিন্তাকে বা ওই সিদ্ধান্ত নেয়, তখন আমরা তাকে বুদ্ধি বলি। আর চিত্ত হচ্ছে যখন এটি কোনো বস্তু বা ব্যক্তির সাথে সংযুক্ত হয়, তখন আমরা তাকে চিত্ত বলি। আর অহংকার যখন এটি শারীরিক পরিচয়ের সাথে সাথে একীভূত হয়ে সম্পদ, মর্যাদা, সৌন্দর্য এবং শিক্ষার মতো জিনিসগুলোকে গর্বিত করে, তখন তাকে আমরা অহংকার বলি। এগুলো 4টি পৃথক সত্তা নয়, এগুলো কেবল একটি মনের কার্যকারিতার 4টি স্তর। অথবা আমরা এগুলো একসাথে মন অথবা বুদ্ধি অথবা মন বুদ্ধি অহংকার অথবা মন বুদ্ধি চিত্ত অহংকার হিসেবে উল্লেখ করতে পারি। এগুলো সবই একই জিনিসকে বা নির্দেশ করে। এখানে অহম শব্দটি ব্যবহারের ফ্রেডীয় মনোবিজ্ঞানীর অর্থ থেকে আলাদা। সিগমুন্ড ফ্রেড 1856 এবং 1993 তিনি একজন অস্ট্রেলিয়ান স্নায়ু বিজ্ঞানী এবং মন কিভাবে কাজ করে সেই সম্পর্কে মনোবিজ্ঞানের প্রথম তত্ত্ব প্রস্তাব করেছিলেন। তার মতে অহংকার হলো প্রকৃত সত্তা, যা আমাদের অদম্য আকাঙ্ক্ষা এবং শৈশব শেখানো মূল্যবোধের মধ্যে ব্যবধান পূরণ করে। বিভিন্ন ধর্মগ্রন্থ যেখানে উপস্থাপিত ধারণাগুলো ব্যাখ্যা করার উদ্দেশ্য এই 4টি উপায়ে একটি মনকে বর্ণনা করে। এগুলো সবই আমাদের ভিতরে একই অভ্যন্তরীণ যন্ত্রের কথা উল্লেখ করেছেন, যা একসাথে বলা হয় অন্তঃকরণ অথবা মন। উদাহরণস্বরূপ বলা যাক, পঞ্চদশীয় 4টি
কে একই সাথে মন বলে উল্লেখ করেছেন আর বলেছেন যে এটি জড়বন্ধনের কারণ। শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বারবার মন এবং বুদ্ধিকে দুটো জিনিস হিসেবে উল্লেখ করেছেন। উভয়কে ভগবানের কাছে সমর্পণ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। যোগদর্শন প্রকৃতির বিভিন্ন উপাদান বিশ্লেষণ করার সময় তিনটি সত্তার কথা বলেছেন: মন, বুদ্ধি, অহংকার। শঙ্করাচার্য আত্মার জন্য উপলব্ধির যন্ত্র ব্যাখ্যা করার সময় তিনি মনকে চারটি ভাগে ভাগ করেছেন: মন, বুদ্ধি, চিত্ত, অহং। তো সুতরাং শ্রীকৃষ্ণ যখন বলেন যে আমাদের আত্মাকে উন্নত করার জন্য মন ব্যবহার করতে হবে, তখন তিনি বলতে চান যে আমাদের নিম্ন মনকে উন্নত করার জন্য উচ্চতর মন ব্যবহার করতে হবে। অন্য কথায় আমাদের মনকে নিয়ন্ত্রণ করার জন্য বুদ্ধি ব্যবহার করতে হবে। এটি কিভাবে করা যেতে পারে তা ভগবদ গীতার 2য় অধ্যায় 41 থেকে 44 নং শ্লোকে, আবার 3য় অধ্যায় 43 নং শ্লোকে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় 16 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, যদি কেউ খুব বেশি খায়, খুব ঘুমায়, খুব বেশি পর্যাপ্ত ঘুম না পায়, তাহলে তার যুগ বা যুগী হওয়ার কোনো সম্ভাবনাই তার মধ্যে নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যারা খুব বেশি বা খুব কম খায় বা খুব বেশি ঘুমায় বা খুব বেশি কম খায়, তারা যুগের সাথে সাফল্য অর্জন করতে পারে না। ধ্যানের উদ্দেশ্য এর দ্বারা অর্জিত চূড়ান্ত লক্ষ্যবস্তু করার পর শ্রীকৃষ্ণের কিছু নিয়ম অনুসারে কথা বলছেন। তিনি বলছেন, যারা শারীরিক রক্ষণাবেক্ষণের নিয়ম ভঙ্গ করে তারা যুগে সফল হতে পারে না। প্রায় পথের নতুনরা তাদের অসম্পূর্ণ জ্ঞানের সাথে বলে, তুমি আত্মা, এই শরীর নয়। তাই কেবল আধ্যাত্মিক কার্যকলাপে নিযুক্ত হও, শরীর রক্ষণাবেক্ষণের কথা ভুলে যাও। যাই হোক, এই ধরনের দর্শন খুব বেশি দূর যেতে পারে না। এটা সত্য যে আমরা দেহ নই, তবুও যতদিন আমরা বেঁচে থাকি ততদিন শরীর আমাদের বাহক এবং আমাদের এই যত্ন নিতে বাধ্য। আয়ুর্বেদিক বা গ্রন্থে বলা হয়েছে যে চরক সংহিতা বলে নামে উল্লেখ রয়েছে যে শরীরের মধ্যে বা শরীরের মাধ্যমে কুল ধর্ম সাধনম, অর্থাৎ শরীর হলো ধর্মীয় কার্যকলাপের জড়িত হওয়ার বাহন। যদি শরীর অসুস্থ হয়ে পড়ে তাহলে আধ্যাত্মিক সাধনা ব্যাহত হবে। রামায়ণে বলা হয়েছে যে তনু বিনু ভজন বেদ নহিম বারণা, অর্থাৎ বেদ আধ্যাত্মিকতার লিপ্ত হওয়ার সময় আমাদের দেহকে উপেক্ষা করার পরামর্শ দেয় না। প্রকৃতপক্ষে তারা আমাদেরকে জড়বিজ্ঞানের সাহায্যে আমাদের শরীরের যত্ন নেওয়ার নির্দেশ দেয়। ঈশোপনিষদে বলা হয়েছে, অন্ধমতম প্রবিশন্তি বিদ্যাম উপসতে তত ভূয় এইব তেতম য ওম বিদ্যায়ম প্রথা। যারা কেবল জড়বিজ্ঞানের চর্চা করে তারা নরকে যায়, কিন্তু যারা কেবল আধ্যাত্মিক বিজ্ঞানের চর্চা করে তারা অন্ধকার নরকে যায়। তো আবার আমাদের দেহ রক্ষণাবেক্ষণের জন্য জড়বিজ্ঞানের প্রয়োজনীয়, অন্যদিকে আমাদের ভেতরে অভ্যন্তরীণ দেবত্বের প্রকাশের জন্য আধ্যাত্মিক বিজ্ঞানের প্রয়োজন। জীবন লক্ষ্য পৌঁছানোর জন্য আমাদের জীবনের উভয়ের ভারসাম্য বজায় রাখতে হবে। যোগাসন, প্রাণায়াম, সঠিক খাদ্যাভ্যাস এবং বিজ্ঞান বৈদিক জ্ঞানের একটি অপরিহার্য অংশ। 4টি বেদের প্রত্যেকটি জ্ঞানের জন্য সহযোগী বেদ রয়েছে। অথর্ব বেদের সহযোগী বেদ হলো আয়ুর্বেদ, যা চিকিৎসা সুস্বাস্থ্যের পুরাতন বিজ্ঞান। এটি প্রমাণ করে যে বেদ শারীরিক স্বাস্থ্য বজায় রাখার উপর জোর দেয়। আর সেই অনুযায়ী শ্রীকৃষ্ণ বলছেন যে অতিরিক্ত খাওয়া, একবারেই না খাওয়া, চরম কার্যকর বা কার্যকলাপ সম্পূর্ণ নিষ্ক্রিয় ইত্যাদি সব ধরনের যুগের প্রতিবন্ধক। তো আধ্যাত্মিক সাধকদের তাদের শরীরের যত্ন নেওয়া উচিত। তাজা পুষ্টিকর খাবার খাওয়া, প্রতিনিয়ত ব্যায়াম করা, এক্সারসাইজ করা, অনুশীলন করা, প্রতি রাতে সঠিক পরিমাণে ঘুমানো। তো ভগবদ গীতার 7ম অধ্যায় 7 নং শ্লোকে ভগবান বলছেন, হে সম্পদ বিজয়ী অর্জুন, আমার চেয়ে শ্রেষ্ঠ কোনো সত্য নেই, সবকিছু আমার উপর নির্ভর করে। যেমন মুক্ত সুতার বাধা থাকে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার চেয়ে উচ্চতর আর কিছু নেই হে অর্জুন, সবকিছুই আমার মধ্যে অবস্থিত, যেমন সুতার জপমালা বৃত্ত থাকে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার আধিপত্য, ব্রহ্মাণ্ডের তার সর্বোচ্চ অবস্থান সম্পর্কে বলছেন। তিনি হলেন সমগ্র সৃষ্টির স্তর যার উপর তিনি বিদ্যমান। তিনি হলেন স্রষ্টা, পালনকর্তা, ধ্বংসকারী সুতায় জপমালার বিদ্ধের মতো, যা তার স্থান চলতে থাকে। ঈশ্বর পৃথক আত্মাদের তার ইচ্ছা মতো কাজ করে স্বাধীনতা দিয়েছেন, তবু তাদের অস্তিত্বের কাছে যে শ্বেত উপনিষদে বলা হয়েছে যে ঈশ্বর বা ঈশ্বরের সমতুল্য কিছুই নেই, তার থেকে উচ্চতর আর কিছুই নেই। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করছেন যে আদি রূপে তিনি অর্জুনের সামনে দাঁড়িয়েছিলেন, তিনি পরম সত্য। আমি শব্দগুলো ব্যবহার করছি। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে ঈশ্বর, পরমেশ্বর হিসেবে গ্রহণ করার বিষয়ে অনেকে সন্দেহ দূর করেছেন। অনেকে মনে করেন যে
আরো একটি উচ্চতর নিরাকার সত্তা আছে, যিনি ভগবান শ্রীকৃষ্ণের পরমোৎস। যেমন প্রথমত ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন ব্রহ্ম সংহিতায়, সেখানে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি শাশ্বত সর্বজ্ঞ অনন্ত আনন্দ, যিনি আদি এবং অন্তহীন, সকলের উৎপত্তি এবং সকলের কারণ। ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন পরম সত্তা। ভগবত গীতার সপ্তম অধ্যায় 8 নম্বর শ্লোকে বলছেন, হে কুন্তির পুত্র অর্জুন, আমি জলের স্বাদ, সূর্য চন্দ্রের আলো, বৈদিক মন্ত্রের ওম, আমি আকাশের শব্দ, মানুষের মধ্যে ক্ষমতা। এবং হে কুন্তির পুত্র, আমি জলের স্বাদ, চন্দ্র সূর্যের তেজ, বৈদিক মন্ত্রের পবিত্র যে শব্দাংশ হচ্ছে ওম, আকাশের শব্দ, মানুষের ক্ষমতা। ভগবান শ্রীকৃষ্ণ পূর্ববর্তী শ্লোকে বলেছিলেন যে তিনি এই জগতের বিদ্যমান সবকিছুর উৎপত্তি, পালনকর্তা, বৃত্তি। তিনি এখন 4টি শ্লোকে আরো ব্যাখ্যা করছেন যে আমরা যে কোনো ফলের মিষ্টি স্বাদ নিশ্চিত করে যে প্রোটেস বা ফলের চিনির উপস্থিতি মনে করি বা রয়েছে, একই শ্রীকৃষ্ণ প্রকাশ করেন যে তিনি শক্তির সমস্ত পরিবর্তনের মধ্যে অবস্থিতি বা তিনি উপস্থিত থাকেন। তিনি বলেন যে জলের স্বাদও তিনি। এর অর্থ কি? জলের নিজস্ব কোনো স্বাদ নেই, তবু কঠিন পদার্থ, আগুন বা গ্যাসের মতো অন্যান্য পদার্থের স্বাদ বহন করার জন্য তরল পদার্থের প্রয়োজন হয়। আপনি কি কখনো আপনার শুষ্ক জিহ্বায় কখনো কঠিন খাদ্য রাখার চেষ্টা করেছেন? আপনি কি কোনো স্বাদ পান? যখন আমাদের মুখের লালা কঠিন পদার্থের কিছু অংশ গলে যায়, তখন আমরা জিহ্বার সাথে কুড়ির দ্বারা অনুভূত স্বাদ পেতে শুরু করি। সর্বোপরি জলের স্বাদকে জল থেকে আলাদা করতে পারে, আর সেই জন্য শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি হলেন জলের স্বাদ, সমস্ত পদার্থের স্বাদ বহন করার জন্য অন্তর্নিহিত বৈশিষ্ট্য। জল ছাড়া কোনো স্বাদ থাকে না। একইভাবে আকাশ স্থান শব্দের বাহন হিসেবে কাজ করেছে। শব্দ পরিবর্তনের কারণে বিভিন্ন ভাষা তৈরি হয়। শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি সবকিছুর উৎস। যেমন মহাকাশের শব্দ তার শক্তি, তিনি হলেন ওম শব্দাংশ, বৈদিক মন্ত্রগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। সূর্য চন্দ্র তার কাছ থেকে তেজ পান, এমনকি মানুষের মধ্যে প্রকাশিত সমস্ত ক্ষমতার জন্য তিনি হলেন চূড়ান্ত শক্তির উৎস। অর্জুন, তোমার সর্বদা আমাকে কৃষ্ণ রূপে চিন্তা করা উচিত। একই সাথে তোমার যুদ্ধের নির্ধারিত কর্তব্য পালন করা উচিত। আমার প্রতি নিবেদিত তোমার কর্মকাণ্ড এবং আমার উপর তোমার মন বুদ্ধি নিবন্ধ করো, তুমি নিঃসন্দেহ আমাকে লাভ করবে। এতে সর্বদা আমাকে স্মরণ করো, যুদ্ধের কর্তব্য পালন করো, আর মন বুদ্ধি আমার কাছে সমর্পণ করো, তুমি অবশ্যই আমাকে লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই। শ্রীমদ ভগবত গীতার শিক্ষার সারমর্ম এই শ্লোক পঙ্ক্তিতে রয়েছে। এতে তোমার জীবনকে দিব্য করে গড়ে তোলার ক্ষমতা রয়েছে। এটি কর্মযুগের সংজ্ঞা পুনরাবৃত্তি করে জীবনের সকল স্তরে মানুষের জন্য প্রযোজ্য। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে বলেন, তোমার দেহ দিয়ে তোমার কর্তব্য করো আর আমার সাথে তোমার মনকে সংযুক্ত করো। একজন যোদ্ধা হিসেবে অর্জুনকে যুদ্ধ করতে হবে, এটা তার কর্তব্য। আর যাই হোক, ভগবান অর্জুনকে বলেন যে যুদ্ধের মাঝখানে ভগবান স্মরণ করা উচিত। একইবার তার জন্য কৃষক, প্রকৌশলী, ডাক্তার, ছাত্র, গৃহিণী অথবা যে কোনো পেশাদার হও না কেন, আপনার কাজের মধ্যেও ভগবানকে স্মরণ করা। যেন ভগবান অর্জুনকে বলছেন যুদ্ধের মধ্যেও আমাকে স্মরণ করো। তাহলে আমরা যে যার পর্যায়ে যে পেশা নিয়ে আসছি, যে পর্যায়ে থাকি না কেন, সেই পর্যায়ে আমাদেরকে ভগবানকে স্মরণ রাখা। মানুষের প্রায় আধ্যাত্মিক জীবনযাপনের অজুহাতে তাদের পার্থিব কর্তব্য এবং দায়িত্ব উপেক্ষা করে। অন্যদিকে কেউ কেউ আধ্যাত্মিক অনুশীলন না করার জন্য তাদের পার্থিব ব্যস্ততার অজুহাত দেয়। তো তারা উপলব্ধি করে যে বস্তুগত আধ্যাত্মিক লক্ষ্য উভয় একই সাথে অনুসরণ করা যায় না। শ্রীকৃষ্ণের বাণী এই সমস্ত মিথ্যাকে অস্বীকার করে আমাদের সমগ্র জীবনকে পবিত্র করতে পারে। কর্মযোগ অনুশীলনে দেহ জাগতিক কাজে নিযুক্ত থাকে, কিন্তু মনের সাথে সংযুক্ত। এতে আমরা যখন ভগবানের জাগতিক কর্তব্য পালনে কাজ করি, তখন এই কাজগুলো কর্মের নিয়ম দ্বারা আবদ্ধ হয় না। আসক্তির সম্পাদিত কর্মগুলো কর্মের প্রতিক্রিয়া সৃষ্টি করে। আসক্তির অনুপস্থিত কাউকে জাগতিক আইনে দোষী বলে গণ্য করে না। তো আসুন আমরা একজন ব্যক্তির উদাহরণ নেই, যাকে সড়ক দুর্ঘটনায় একজন পথচারীকে হত্যা করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। তো আদালতে যখন বিচারক তাকে জিজ্ঞাসা করলেন যে সে পথচারীকে হত্যা করেছে কিনা, তখন লোকটি সম্মত হলো। বিচারক বললেন, তাহলে তুমি খুনের জন্য দোষী এবং সেই অনুযায়ী শাস্তি পাবে। তো উত্তরে লোকটি বললেন যে মহাশয়, আমি একমত যে আমি পথচারীকে হত্যা করেছি, কিন্তু হত্যা করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, এটি একটি দুর্ঘটনা ছিল। তিনি আরো ব্যাখ্যা করেন, মহামান্য, আমি রাস্তার ঠিক পাশে গাড়ি চালাচ্ছিলাম, আলো সবুজ ছিল, আমার গাড়ির গতিসীমার মধ্যে ছিল, কিন্তু আমি সতর্কও ছিলাম, আমার গাড়িটি নিখুঁত অবস্থায়ও ছিল।
তো যাই হোক, এই লোকটি হঠাৎ আমার গাড়ির সামনে এসে পড়লো, যদি আমি ব্রেক কষেছিলাম আমার গাড়ি তখন তাকে ধাক্কা দেয় আর সে তৎক্ষণাৎ মারা যায়। এই কথা শুনে বিচারক তাকে কোনো শাস্তি ছাড়াই ছেড়ে দেন, কারণ এটি প্রতিষ্ঠিত হয়েছিল যে ঘটনাটি একটি দুর্ঘটনা ছিল এবং ওই ব্যক্তির হত্যা করার কোনো উদ্দেশ্য ছিল না। তো উদাহরণটি দেখায় যে বস্তুগত জগতে প্রতিফলের প্রতি আসক্তি ছাড়া করা কর্মের জন্য কাউকে দায়ী করা হয় না। একই আধ্যাত্মিক জগতের কর্মের আইন, একই নীতি। মহাভারতের যুদ্ধে অর্জুন একজন যোদ্ধা হিসেবে তার কর্তব্য পালন করেছিলেন। তিনি পার্থিব লাভের প্রতি কোনো আসক্তি ছাড়াই বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। তিনি শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করেছিলেন, মনকে সর্বদা ভগবানের সাথে সংযুক্ত রেখেছিলেন। যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণ ঘোষণা করলেন যে অর্জুন কোনো খারাপ কর্ম করেনি। কর্মের নিয়ম অনুসারে যখন কেউ জগতের প্রতি তার কোনো স্বার্থপর আসক্তি ছাড়াই ভগবানের মন রেখে তাদের কর্তব্য পালন করে, আর তখনই সে কর্মশূন্য নিয়ে গুণিত হয়। যখন আপনি 10 লক্ষকে শূন্য দিয়ে গুণ করেন তখন ফলাফল সর্বদা শূন্য হবে। তো কর্মযোগের শর্তটি হচ্ছে আপনার পার্থিব কর্তব্য কর্ম করুন, আপনার মন সর্বদা ভগবানের কথা চিন্তা করা উচিত, আপনার ভগবানকে ভুলে যাওয়া উচিত নয়। সাথে সাথে আমাদের মন মায়ায় সেনাবাহিনী শক্তিশালী এবং সেনাবাহিনী পতিদের দ্বারা দখল হয়ে যায়। ইচ্ছা, হিংসা, লোভ, খাম, ক্রোধ, ঘৃণা ইত্যাদি আমাদের মনকে তারা সর্বদা ভগবানের সাথে সংযুক্ত রাখার প্রয়োজন। কিছু লোক নিজেদেরকে কর্মযোগী বলে দাবি করেন, কারণ তারা কর্ম এবং যোগ উভয় অনুশীলন করেন। প্রতিদিন তারা তাদের পার্থিব কর্তব্য, যাকে তাদের কর্ম বলা হয়। তো শ্রীমদ ভগবত গীতার কর্মযোগের কথা বলছেন যে তাদের এটি নয়। তিনি বলেছেন যে কর্মযোগ কেবল দুটো শর্ত: যে কোনো কাজ করার সময় মন সর্বদা ভগবানের চিন্তা করা, আর দ্বিতীয় হচ্ছে ভগবানের স্মরণে সারাদিন অবিচল থাকা উচিত এবং মাঝে মাঝে নয়। এই জন্য বিখ্যাত সন্ত কবির একটি ধারণাটি সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, সমীরণ কি সুদী জনম করো যৌনং ঘা করো পানিহার বলতো দুলত্ব সুরতি মেং কাহে কবির ভাব। অর্থাৎ গ্রামীণ মহিলা বা যেমন তার মাথার জলের পাত্রটি স্মরণ করে, তেমনি ভগবান যে তাকে স্মরণ করে। সে অন্যদের সাথে কথা বলে, পথে হাঁটে, কিন্তু তার হাত তার পাত্রটি রাখে। শ্রীকৃষ্ণ কর্মযোগ অনুশীলন উপকারিতা রয়েছে, যা ভগবদ্গীতার 9ম অধ্যায় 22 শ্লোকে বলছেন যে কিন্তু যারা ভক্তি সহকারে ভগবানের উপাসনা করেন, তো ভগবানের দিব্য রূপে তার উপাসনা করেন, অভাব বহন করেন, তিনি তাদেরকে সংরক্ষণ করেন। এমন কিছু লোক আছে যারা সর্বদা ভগবানের কথা চিন্তা করে আর আমার প্রতি একান্ত ভক্তিতে নিযুক্ত থাকে, যাদের মন সর্বদা এবং আমার মধ্যে নিমগ্ন থাকে। তো আমি তাদের যা অভাব তা পূরণ করি, তাদের যা ইতিমধ্যে আছে আমি সংরক্ষণ করি। যেমন একজন মা কখনো তার নবজাতক ও সহায় সন্তানকে ত্যাগ করার কথা ভাবেন না, যে তিনি সন্তান রূপে তার উপর নির্ভরশীল আত্মা পরম চিন্তন মা হলেন ভগবান। আর এই শ্লোকে আর সেই আত্মার মাতৃসুলভ প্রদান করেছেন, যারা এই একান্ত কথা আত্মদুর্লভ। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আমরা এই যে ভগবত গীতার 9ম অধ্যায় 22 শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করলাম, যে কয়েকটি শ্লোক। যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন, আর সকলে শ্রীচরণের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের এই আলোচনা, তো ক্ষমা সুন্দরে দেখবেন। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য শ্লোক নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ।